আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ABC ইউনিটের আজকে সম্পন্ন হয়েছে। তো তোমরা এখন জানতে চাচ্ছ যে কাট মার্ক কত হতে পারে। তো শুরুতে বলে রাখি যে এখানে বিভিন্ন রকম কলেজ আছে, এখানে বিভিন্ন রকম কাট মার্ক হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে কবে রেজাল্ট দেবে এবং এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা। তো এবছর 2025-26 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদনকারীর সংখ্যা 4,53,875 জন। এখানে তোমাদের আসন আছে 4,52,148 জন, অর্থাৎ এখানে 1,600 মতো ডিফারেন্স, মানে তোমাদের আসনের তুলনায় 1,600 স্টুডেন্ট বেশি এখানে আবেদন করছে। তো এখানে মোট কলেজের সংখ্যা 880টি। মোট কলেজের সংখ্যা 880টি। 880টি এখানে সরকারি এবং বেসরকারি উভয় মিলে 880টি। এখানে সরকারি কলেজের সংখ্যা 375টি এবং বেসরকারি কলেজের সংখ্যা 505টি। সরকারি কলেজের সংখ্যা 375টি, বেসরকারি কলেজের সংখ্যা 505টি। এখানে আমরা যদি লক্ষ্য করি, সরকারি কলেজে আসন আছে 2,77,520টি, 2,77,520টি। আর তোমার বেসরকারিতে আসন আছে 1,82,355টি, 1,82,355টি তোমার বেসরকারিতে আসন আছে। আর তোমার হচ্ছে সরকারিতে আবেদন করেছে 3,94,229 জন শিক্ষার্থী, 3,94,229 জন শিক্ষার্থী। এটা তোমরা দেখতে পাচ্ছ যে 4,53,875 জনের মধ্যে সরকারিতে আবেদন করেছে 3,94,229 জন শিক্ষার্থী। তো এখানে যারা আবেদন করেছো, এখানে যে ফাইটিংটা হবে সরকারি কলেজের সঙ্গে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কলেজগুলো আছে 375টি, এখানে 2,77,520টি যে আসন আছে, এই আসনগুলোর মধ্যে 3,94,229 জন শিক্ষার্থী আবেদন করেছে। এখানে যারা টপ নাম্বার থাকবে তারা এই চান্স পাবে না। এটা হচ্ছে কলেজ ওয়াইজ তোমাকে পাস করতে হবে এবং অনেকে বেশি নাম্বার পাওয়ার পরেও কম নাম্বার যারা পাবে তারা হচ্ছে উপজেলা যে সরকারি কলেজগুলোতে আবেদন করেছো সেখানে কিন্তু অনেকে কম নাম্বার পেয়েও ভালো সাবজেক্ট পাবে এবং অনেকে বেশি নাম্বার পেয়েও বিভাগীয় পর্যায়ে যেহেতু তারা আবেদন করেছে সে কলেজগুলোতে তারা কি চান্স পাবে না। যদি কম্পেয়ার করা দেখা যায় উপজেলা এবং বিভাগীয় মধ্যে অনেকে ভালো স্টুডেন্ট আছে যারা বিভাগীয় পর্যায়ে পরীক্ষা দিয়ে বেশি নাম্বার পাবে। বেশি নাম্বার পাওয়ার পরেও তারা কি প্রথম দ্বিতীয় মেরিটে কিন্তু সাবজেক্ট পাবে না। তো এখন আমরা দেখব বেসরকারি কলেজ 505টি আছে, 505টি বেসরকারি কলেজ এবং এখানে আসন সংখ্যা 1,82,355টি, 1,82,355টি। এখানে আবেদন করেছে 58,119 জন, 58,119 জন শিক্ষার্থী এখানে আবেদন করেছে। এখানে মোটামুটি বলা যায় 1,00,000 মতো মানে আসন ফাঁকা আছে, অর্থাৎ উভয় মিলে তোমার হচ্ছে আসনটা পূর্ণ হবে। প্রথমে সরকারিতে সবাই ভর্তি হতে চাইবে এবং সরকারিতে পড়লে অনেক সুযোগ সুবিধা পাওয়া, যেমন বেতন কম দিতে হবে এবং অন্যান্য সুবিধাগুলো আছে। এখন আমরা দেখে নিব জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে সেরা 10টি অনার্স কলেজ আছে সেগুলো। তার মধ্যে 2025-26 শিক্ষাবর্ষে অনার্স প্রথম ভর্তি পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি আবেদন করেছে কারমাইকেল কলেজ। কারমাইকেল কলেজ রংপুরে। এখানে তুমি যদি এখানে চান্স পেতে চাও তোমাকে কমসে কম 70 নম্বর প্লাস থাকতে হবে, 70 নম্বর প্লাস থাকতে হবে। এটা যে কোনো ইউনিটের ক্ষেত্রে ABC অর্থাৎ বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্যের ক্ষেত্রে তোমাকে ৭০ প্লাস নম্বর থাকতে হবে। এবং এখানে যে 10টি কলেজ আছে, প্রথমে আছে রাজশাহী কলেজ, এখানেও তোমাকে ৭০ প্লাস নম্বর থাকতে হবে। এরপর আজিজুল হক কলেজ বগুড়া, এখানেও ৭০ নম্বর প্লাস থাকতে হবে।
আর এরপর বিএম কলেজ বরিশাল, এখানেও ৭৭ নম্বর থাকতে হবে। কারমাইকেল কলেজে অবশ্যই ৭৭ থাকতে হবে। এরপর সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা, এখানেও তোমাকে ৭৭ নম্বর থাকতে হবে। এরপর আনন্দমোহন কলেজ ময়মনসিংহ, এখানে তোমাকে ৭৭ প্লাস নম্বর থাকতে হবে। এরপর ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা, এখানে তোমাকে ৭৭ নম্বর প্লাস থাকতে হবে। এরপর হচ্ছে এমসি কলেজ সিলেট, এখানে তোমাকে ৭৭ নম্বর প্লাস থাকতে হবে। এরপর বিএল কলেজ খুলনা, এখানেও তোমাকে ৭৭ নম্বর প্লাস থাকতে হবে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বেসরকারি প্রতিষ্ঠান যার র্যাঙ্ক সেরা 10-এর মধ্যে, সেটি হচ্ছে ঢাকা কমার্স কলেজ। এখানে তোমাকে চান্স পেতে হলে 65 প্লাস থাকতে হবে। অর্থাৎ তুমি বেশি নম্বর পেলে যে সরকারিতে চান্স পাবা এমন বিষয়টি না। যেমন কারমাইকেল সহ রাজশাহী যে কলেজগুলো আছে সেগুলোতে তুমি টপ নাম্বার পাবা, ঠিক আছে। এখানে তো মেরিট ওয়াইজ প্রকাশ হয় না, অর্থাৎ মেরিট প্রকাশ হয় না। জাতীয় বিশ্ববিদ্যালয় সারা দেশ মিলিত মেরিট প্রকাশ হয় না, এটা শুধু কলেজ মেরিট তারা প্রকাশ করে। অর্থাৎ যদি কলেজে তোমার 3000 আসন থাকে, 3000 আসনের মধ্যে তুমি যদি থাকো তাহলে তুমি চান্স পাবা। আর যারা উপজেলা পর্যায়ে সরকারিতে আবেদন করেছো তারা কিন্তু 45-50 পেলেও কিন্তু চান্স পাবে, 45-50 পেলে চান্স পাবে। আর যারা শহরে আছে অর্থাৎ জেলা পর্যায়ে তাদের 60 প্লাস থাকতে হবে, এবং যারা বিভাগীয় পর্যায়ে আছে তাদের ৭০ পেতে হবে। তো এখন আমরা মোটামুটি দেখে নিলাম যে কত হলে আমার চান্স নিশ্চিত। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা 35 নম্বর পাবে, 35 নম্বর পাবে 100-র মধ্যে, 100-র মধ্যে যারা 35 পাবে তারা কিন্তু পাস করবে। অর্থাৎ তুমি পাস করলেই কিন্তু একটি কলেজে অনার্স প্রথম বর্ষে তুমি ভর্তি হতে পারছো যে কোনো কলেজে। তো এখন আমরা দেখব বিগত বছরের রেজাল্ট কতদিন সময় লাগছিল। তো বিগত বছরের পরীক্ষা হয়েছিল 31শে মে। 31শে মে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ABC ইউনিটের একই সঙ্গে হয়েছে, এবং রেজাল্ট প্রকাশিত হয়েছে 26শে জুন। অর্থাৎ আমরা যদি দেখি এখানে আমাদের রেজাল্ট প্রকাশ হইতে সময় লেগেছিল 27 দিন। 27 দিন 2025-26 শিক্ষাবর্ষে অনার্সের এরকম একটা সময় লাগতে পারে। যদিও এটা বলা ঠিক নয়, কেননা এবছর হয়তো গত বছর ওএমআর যে এমসিকিউ যে মেশিনটা ছিল ওএমআর, যেখানে ওএমআর চেক করা হয় নম্বর, সেখানে 8 থেকে 9টা মেশিন ছিল। এবছর হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয় এটির সংখ্যাটা বাড়িয়েছে, যার ফলে হয়তো আমরা আশা রাখতে পারি তোমাদের যেহেতু পরীক্ষা কি 25শে এপ্রিল তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে 10শে মে। সম্ভবত 10শে মে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে, অর্থাৎ 15 দিন সময় নিতে পারে, কমপক্ষে 15 দিন তারা সময় নেবে। এবং তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে রেজাল্ট প্রকাশিত হওয়ার 5 থেকে 10 দিন পর। 5 থেকে 10 দিন পর। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো ভর্তি তথ্য পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।